রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। প্রি কোরআন শিক্ষা ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত, মোবারকবাদ, ইস্তেকবাল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই কোরআনে পাকের শিক্ষার এই সফরে আল্লাহ আমাদের কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের ক্লাসের সপ্তম ক্লাসে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি মাওলানা মোহাম্মদ আফনানুর রহমান আশরাফি, ইসলামিক এডুকেটর অ্যান্ড স্পিকার, অথর, সার্টিফাইড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইন্ড ট্রেনার। আজকে আমরা নুন সাকিন ও তানবিন শিক্ষা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। নুন সাকিন ও তানবিন শিক্ষা। আচ্ছা, নুন সাকিন বলতে কি বুঝি? দেখেন, নুন এবং তার উপর সাকিন জজম, নুন এবং তার উপরে সাকিন জজম। তামিম ভাই দেখতেছেন, আরো অনেকে আছেন মাশাআল্লাহ। নুন সাকিন কাকে বলে এখানে আমরা একটু দেখি। নুন সাকিন, জজম যুক্ত নুনকে নুন সাকিন বলে। অর্থাৎ যে নুনের উপর জজম থাকে তাকে নুন সাকিন বলে, যথা উন, ইন, আন, এগুলো। অর্থাৎ নুন সাকিন, নুনের উপর সাকিন অর্থাৎ নুনের উপর জজম, একেই বলে নুন সাকিন। আজকে নুন সাকিন এবং তানবিন এবং মিম সাকিনের উপর আজকে ক্লাস। তো নুন সাকিন এবং মিম সাকিন এই বিষয়টা নিয়ে আজকে মূলত আলোচনা করব। কোনো কোনো জায়গায় নুন এবং মিম স্পষ্ট উচ্চারিত হয়, কোনো কোনো জায়গায় অনুস্বারের মতো উচ্চারিত হয়, আং, ইং, উং। কোনো কোনো জায়গায় স্পষ্ট আন, ইন, উন এরকম। আবার কোনো কোনো জায়গায় অস্পষ্ট গুণনা হয়, আং, ইং, উং এরকম। ঠিক আছে? সবাইকে আমার আওয়াজ শুনতে পাইতেছেন? হুম। তামিম ভাই একটু আনমিউট করে বলেন তো, শুনতে পাচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম তামিম ভাই, আমার ওয়ালাইকুম আওয়াজ কি আসসালাম। ক্লিয়ার? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার আওয়াজ কি ক্লিয়ার বুঝতেছেন? ক্লিয়ার বোঝা যায় হুজুর, কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না হুজুর। আচ্ছা, আজকে একটু অফ রাখতে হচ্ছে আমাদের, একটু টেকনিক্যাল সমস্যার কারণে আর কি। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ইনশাল্লাহ সামনে দেখবেন। আজকে একটু টেকনিক্যাল সমস্যার কারণে লেট হয়ে গেছে এবং প্লাস একটু সমস্যা হইতেছে। আচ্ছা, ইনশাল্লাহ বুঝতে সমস্যা হবে না আশা করি, ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা জি। তো আলহামদুলিল্লাহ, তো আমরা নুন সাকিনটা চিনলাম। এবার তানবিন কাকে বলে দেখি। তানবিন, তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, যথা বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান, বিন, বুন। খেয়াল করেন, এই দুইটা কিন্তু একবারে সেম। এই দুইটার মধ্যে ওই রকম কোনো পার্থক্যই নাই। নুন সাকিন থাকলে যে উচ্চারণ হয়, দুই জবর দুই জের দুই পেশ থাকলে ওই উচ্চারণই হয়। কারণ নুন সাকিন এবং তানবিন বিষয়টা একই, যদি আমরা একটু গ্রামাটিক্যালি ভাঙি। যেমন আমরা এখানে যদি একটু দেখি, এই যে বা, আর যদি নুন লিখি, এখানে যদি লিখি বা, বাতে যদি জবর দেই, নুনে যদি আমি জজম দেই, তো বা নুন জবর বান, বা নুন জবর বান, আর বা দুই জবর বান, সেম কিন্তু। বা নুন জবর বান আর বা দুই জবর বান, একদম সেম। এই জন্য নুন সাকিন এবং তানবিনের কায়দা সেম, এতে পার্থক্য নেই। আবার বাতে যদি জের দেই, তো বা নুন জের বিন, আবার বা দুই জের বিন, বা নুন জের বিন এবং বা দুই জের বিন। আবার বাতে যদি পেশ দেই এরকম করে, তো বা নুন পেশ বুন, আবার বা দুই পেশ বুন, একেবারে সেম সেম। তো সুতরাং নুন সাকিন এবং তানবিনের কায়দা সেম কোরআনে পাকের মধ্যে। নুন সাকিনের যা হুকুম তানবিনেরও সেই হুকুমই হবে। তো নুন সাকিন এবং তানবিনের কায়দা যেহেতু সেম, তো সেহেতু আমরা আজকে শুরু করতেছি নুন সাকিন তানবিনের কায়দা। এইখানে আমরা দেখি, দেখেন আপনি এখানে নুন সাকিন ও তানবিন উচ্চারণে একই রকম। যেমন এখানে দেখেন, বা দুই জবর বা আলিফ দুই জবর বান, আর বা নুন জবর বান, বা আলিফ দুই জবর বান, এটা উচ্চারণ করে ঠিক যেই রকম। বা নুন জবর বান, এটা উচ্চারণ করে ঠিক সেম।
অর্থাৎ নুন সাকিন যেরকম উচ্চারিত হয়, তানবিন, দুই জবর দুই জের দুই পেশ, এখানেও একটা নুন সাকিন লুকায় আছে। তো এই এই দুইটা উচ্চারণ সেম, এই কারণে কোরআনে পাকের মধ্যে তার কায়দাগুলিও সেম, তার নিয়মগুলিও সেম। তা আমরা আমরা আমাদের ক্লাস আজকে নুন সাকিন এবং তানবিন নিয়ে আমরা শুরু করব। যদিও কায়দাটা আমি একেবারে সহজও বলবো না, আবার একেবারে কঠিনও বলবো না। আমাদের এই কায়দাটা চর্চার মাধ্যমে সহজ হবে। কোনো সময় রুলসের মাধ্যমে তাজবিদের কায়দা সহজ হবে না, যতক্ষণ আপনারা কোরআনে পাকে প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিসটা না করেন। আলহামদুলিল্লাহ, আমরা 33 জন এসে গেছি ক্লাসে। তো আজকে আপনাদের রুটিনে দিয়ে দেওয়া হয়েছে যে এই মাসের কোন কোন তারিখে আমাদের কোরআনে পাকের ক্লাস হবে। তো এই মাসেই আমরা চর্চা করব তাজবিদ, এবং তাজবিদের এই কায়দাগুলি নিয়ে আমরা সামনে থেকে সূরাগুলি প্র্যাকটিস করব অর্থসহ। কোরআনে পাকের সূরাগুলি অর্থসহ প্র্যাকটিস করব। এরপরে অর্থসহ আমরা নামাজ কিভাবে পড়তে হয়, পুরা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আরকান, আকাম, তাসবিহ, দোয়া, সূরা, এগুলি শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়, তার অর্থগুলো কি, এগুলো নিয়ে নিয়ে আমরা একদম বিস্তারিত সহিভাবে কিভাবে নামাজটা শুদ্ধ করে পড়তে পারি, সেখানে গিয়ে আমরা আমাদের এই সেশনের সমাপ্তিটা আনবো ইনশাল্লাহ। তো কোরআনে পাকের তাজবিদের নিয়ম শিখবো, তারপর সূরায় প্র্যাকটিক্যাল আমরা তাজবিদের চর্চা করব, তারপরে নামাজের দিকে আমরা যাব। তো আপাতত আমরা জানতে পারলাম যে নুন সাকিন ও তানবিন উচ্চারণে একই রকম। যেমন বা আলিফ দুই জবর বান, আর বানুন জবর বান, বানুন জবর বান। এবার সামনে আমরা দেখি নুন সাকিন ও তানবিন চার প্রকার। এটা একটু দেখা ভয় লাগতে পারে যেখানে যে নুন সাকিন তানবিনে কি দেওয়া। নুন সাকিন তানবিন চার প্রকার: ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। এইখানে এই চারটা কায়দা কি কি, এগুলো আমরা দেখব। এইখানে দেখেন কায়দাগুলো দেখতে, এগুলো আরবি যেহেতু এগুলো দেখতে একটু কঠিন লাগবে, কিন্তু যখনই আমরা আমরা নিয়মে চলে যাব, ব্যবহারে চলে যাব, দেখবেন সব ইজি, সহজ হয়ে গেছে। ইকলাবের হরফে একটি বা, এটা নিয়েও টেনশন করা দরকার নেই, কোনো টেনশন না। ইকলাবের হরফ একটি বা। ইদগামের হরফ ছয়টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইজহারের হরফ ছয়টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। আমাদের হলক থেকে, কণ্ঠনালী, গলা থেকে, কণ্ঠনালী থেকে যেই ছয়টা হরফ উচ্চারিত হয় সেটা হামজা, হা, আইন, হা, গইন, খ। এই ছয়টি হলো ইজহার। পরে ইখফা হরফ 15টি: তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, য, ফা, কফ, কাফ। এটা হচ্ছে ইখফা। এটা আমি দ্রুত দেখাচ্ছি কারণ এগুলি নিয়ে আমি যদি সময় দেই, সময় জ্ঞাপন করি, আপনারা কিন্তু আসলেই বুঝতে পারবেন না। এসএমএস করতেছেন, কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন তো শোনা যাচ্ছে। আচ্ছা। হুম। এখন কি কথা শোনা যাচ্ছে? আচ্ছা। হুম। আচ্ছা, ইকলাব দেখেন এখানে, ইকলাব অর্থ বদল বা পরিবর্তন। নুন সাকিন ও তানবিনের পরে ইকলাবের হরফ বা আসলে উক্ত নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সহিত পড়তে হয়। যেমন মিম বাদি সামিউম বাসির। এখানে খেয়াল করেন কোরআনে পাকে এই জায়গাতে মিম, এই নুন সাকিন, নুন সাকিনের পরে কি আসছে, বা আসছে, এখানে নুন আর নুন থাকবে না, একটা মিম হয়ে যাবে। কোরআনে পাকে ছোট্ট করে মিম লেখা থাকে। এখানেও দেখবেন কোরআনে পাকে ছোট্ট করে এখানে মিম লেখা থাকে। আমি যদি ছোট্ট করে লিখতে পারতেছি না, হুম, এখানে ছোট্ট করে মিম লেখা থাকে। ঠিক আছে? অর্থাৎ এই নুন সাকিনটা তখন নুন হয়ে যায় না, মিম দ্বারা পরিবর্তন হয়ে যায়। এখানে যেহেতু দেওয়া আছে ইখলাব মানেই পরিবর্তন, ইখলাব মানেই কি, পরিবর্তন। এখন আমি একজন একজনকে আনমিউট করবো। তামিম ভাই একটু আনমিউট করেন। তামিম ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে বলবো শুধু তামিম ভাই না, যারা যারা আছে আমরা 32 জন, আমরা সবাই কিন্তু পড়বো, প্র্যাকটিস করব, ঠিক আছে? এখানে খেয়াল করেন তামিম ভাই, এই জি। বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। নুন সাকিন,
নুন সাকিন এবং তানবিন। তানবিন মানে কি ভাই? তানবিন। দুই জবর, দুই জের, দুই দুই পেশ। জবর দুই জের দুই হ্যাঁ, পেশকে তানবিন বলে। তানবিন। আর নুন সাকিন মানে কি? নুনের উপর জজম বা সাকিন। নুন সাকিন ঠিক আছে। মানে নুনের উপর যজম থাকলে নুন সাকিন হয়। হুম। এখন নুন সাকিন এবং তানবিনের উচ্চারণ কি একরকম না আলাদা? আলাদা হবে। হ্যাঁ, উচ্চারণ আলাদা না, উচ্চারণ একরকম। আমি একটু আগে বলছিলাম, আমি আবার রিপিট করে দরকার হইলে, যেহেতু বুঝেন নাই মনে হয়। এখানে দেখেন, দুই জবর, এখানে দুই জবর যে উচ্চারণ হচ্ছে বা, আলিফ দুই জবর বান, আবার বা নুন জবর বান। খেয়াল করছেন এখানে বিষয়টা? হ্যাঁ, বুঝতে পারছি হুজুর হ্যাঁ, এখন। এখন এখন বুঝতে বুঝছেন? পারছি। আচ্ছা। জি হুজুর। এইখানে দেখেন, বা আলিফ দুই জবর বান, দুই জবর যেই রকম উচ্চারণ, ঠিক নুন সাকিনে ওই রকমই উচ্চারণ। আবার বা নিচে দুই জবর দিলে বিন, এখানে কিন্তু নুন সাকিন আছে। আবার বা নুন জের বিন, এখানে খেয়াল করেন, আমি যদি এখানে বায়ের নিচে জের দিতাম, তাহলে বা নুন জের কি হইতো? বিন। বিন। আবার বায়ের নিচে দুই জের দিলে কি হইতো? বিন। বিন। খেয়াল করছেন বিষয়টা? দুই জি জের যে হুজুর। উচ্চারণ, ঠিক নুন সাকিনের সেম উচ্চারণ। আবার বাতে যদি আমি পেশ দেই ভাই, পেশ, বাতে যদি আমি পেশ দেই, তাহলে বা নুন পেশ কি হবে? বোন। বোন। আর বায়ের উপর যদি আমি দুই পেশ দেই, তাহলে বা দুই পেশ কি হয়? বোন। বোন। খেয়াল করছেন বিষয়টা? মজা না? জি হ্যাঁ। হুজুর, তো বুঝতে পারছি। এইখানে মূল কায়দাটা এই জায়গায়, যে দুই জবর দুই জের দুই পেশ যেই উচ্চারণ, নুন সাকিনের সেম উচ্চারণ। ক্লিয়ার বিষয়টা ভাই? জি হুজুর। হ্যাঁ। এইটা নিয়েই মূলত আজকের খেলাটা। নুন সাকিন এবং মিম সাকিনের কায়দা, তানবিনের কায়দাগুলি আমরা এখানে শিখতেছি। এইখানে খেয়াল করেন, যে নুন সাকিন এর কায়দা যা, তানবিনের কায়দাও তা। নুন সাকিনের নিয়ম যা, তানবিনের নিয়মও তা। বুঝতে পারছেন? এইখান দিয়ে হুম। আমরা মূলত এই নুন সাকিনের প্রথম যে নিয়মটা, সেখানে চলে যাইতেছি, ইকলাব। মানে নুন সাকিনটা, নুন সাকিন থাকে না, মিম হয়ে যায়। নুন সাকিনটা কি হয়ে যায়? মিম মিম হয়ে হয়ে যায়। যায়। আবার তানবিন, যে দুই পেশ, দুই পেশ কি বলে? তানবিন না? তানবিন বলে। তানবিন বলে। তানবিন আর তানবিন থাকে না, এটা মিম হয়ে যায়। এই যে এখানে কোরআন শরীফে দেখবেন ছোট্ট করে মিম লেখা, এখানেও দেখবেন ছোট্ট করে মিম লেখা। কেন থাকে? এই যে ইকলাব হওয়ার কারণে। ইকলাব অর্থাৎ নুন সাকিনের পর যদি বা থাকে, বা, ইকলাবের হরফ কয়টা? একটাই, বা। অর্থাৎ এই যে বা, নুন সাকিনের পরে কি আসছে? বা। আবার তানবিনের পরে কি আসছে? বা। এই যে দুই পেশ, দুই পেশের পরে আসছে বা। তো যদি নুন সাকিনের পরে বা আসে বা তানবিনের পরে বা আসে, তো নুন সাকিন আর নুন সাকিন থাকে না, এটা মিম হয়ে যায়। কি হয়ে যায়? মিম হয়ে যায়। মিম হয়ে যায়। যেমন এখানে মিম নুন জের মিন, মিন মিম। বাদি, এটা হবে না, হবে কি? মিম মিম। বাদি। কি হবে? বা দি। মিম বাদি। বলেন জোরে। বা দি। মিম বাদি। মিম বা দি। মিম বাদি। মিম বা দি। মিম বাদি। মিম বা দি। সামিউম বাসির। সামিউম বাসির। সামিউম বাসির। সামিউম বাসির। সামিউম বাসির। সামিউম বাসির। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তামিম ভাই, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি হুজুর, বুঝতে পারছি। বুঝছেন বিষয়টা? হুম। অর্থাৎ শুধু বা আসলে, নুন সাকিনের পরে বা, বা তানবিনের পরে বা আসলে কি হবে? নুন সাকিন মিম হয়ে যায়, তানবিনে কি হয়ে যায়? মিম হয়ে যায়। মিম দ্বারা পরিবর্তন হয়, এই জন্যই একে বলে ইকলাব, পরিবর্তন। ইকলাব, পরিবর্তন। কি ব্যাপার, নেট? হ্যাঁ, নেট আছে না? হুম। আচ্ছা। এরপর ইকলাবের পরে পড়ার নিয়ম দেখেন। এখানে পড়ার নিয়ম দেখা, পড়ার নিয়ম, মিম বাদি সামিউম বাসির, উচ্চারণ দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসায়, নুন সাকিনকে ইকলাব করে অর্থাৎ পরিবর্তন করে গুন্নার সাথে পড়তে হবে। মানে নুন সাকিন মিমের মতো পড়তে হবে, তানমিনকেও
মিমের মতো পড়তে হবে। মিম বাদি, মিম বাদি, বাদি। মিম বাদি মিম সামিউম বাদি। বাসির, সামিউম সামিউম বাসির। বাসির। এইভাবে করে আমরা পড়ব। আচ্ছা, এবার আমরা সামনে যাই। হুম, এবার আসি ঈদগামের কায়দায়। আচ্ছা, অনেক শুক্রিয়া ভাই। হ্যাঁ, শুক্রিয়া। আচ্ছা, আরিফুল হক ভাই একটু আনমিউট করে। আরিফুল হক ভাই, আরিফুল হক ভাই কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে এই প্রথম কায়দাটা বুঝছেন তো, ইখলাবের কায়দাটা? জি। আচ্ছা আলহামদুলিল্লাহ। এবার আসি ঈদগামের কায়দা। ঈদগাম, ঈদগাম জি। অর্থ, নুন জি, জি আরিফ ভাই কি বলতেছিলেন যেন? নুন সাকিনের পরে বা আসলে পারে মিম যোগ হবে ওই জায়গায়, মিম মিনের হয়ে জায়গায় যায়, মিম এটা হবে। যোগ হবে না। নুন সাকিন এবং তানবিন দুইটা কিন্তু একই, সেম। ঠিক আছে, দুই জবর দুই জি। জোর দুই পেশ যেই উচ্চারণ হয় নুন সাকিন, হ্যাঁ সেম উচ্চারণ হয়। তো এই জন্য নুন সাকিন এবং তানবিন, জি। ঠিক আছে, একই কায়দা। এইবার যদি নুন সাকিন বা তানবিনের পরে কি আসে, বা আসে, তাহলে নুন সাকিন তানবিন কি হয়ে যায়? মিম হয়ে যায়, মিম দ্বারা পরিবর্তন হয়ে যায়। এটা গেল ইকলাব জি। মানে পরিবর্তন হওয়ার কায়দা। এইবার আসি ঈদগাম। ঈদগাম মানে কি? ঈদগাম অর্থ মিলানো বা সংযুক্ত করা। মানে এক শব্দ, একটা হরফ আরেকটা হরফের সাথে মিলে যাবে। কি হবে? মিলে যাবে। এবার ঈদগাম দুই প্রকার। ঈদগাম, হ্যাঁ ঈদগাম দুই প্রকার। ঈদগামে বা গুন্না, ঈদগামে বেলা গুন্না। এই গুন্না তো আমরা আগে চিনি। গুন্না কি? নাকের বাসি থেকে যে, যেমন ইন্না, আন্না, এই যে নাকের বাসি থেকে যে আমি উচ্চারণ করলাম, নাকে নাকে বাজিয়ে, এটার নাম কি? গুন্না। এ কি বলা হয়? না। গুন্না। আচ্ছা আপনি বলেন গুন্না গুণ- কি? গুন্না কাকে বলে? নাকের ভিতরে থেকে বাঁশি হ্যাঁ, স্বর নাকের বাসি থেকে যেই বের হয়, শব্দ করা হয় তাকে কি বলা হয়? যে আওয়াজ করা, তাকে গুণনা গুন্না করে। বলে। নাকের বাসি দিয়ে গুন্না উচ্চারিত হয়। আচ্ছা, তবে ঈদগামে বা গুন্না, ঈদগামে বেলা গুন্না। আচ্ছা, এইটার কায়দা আমরা প্র্যাকটিক্যাল দেখবো। অর্থাৎ ঈদগাম মানে এক অক্ষর আরেক অক্ষরের সাথে মিলে যাওয়ার পরে কোন কোন জায়গাতে গুন্না হয়, আরেক আর কোন জায়গাতে গুন্না হয় না। এবার আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি। এখানে দেখেন ঈদগামে বা গুন্না। ঈদগামে বা গুন্নার হরফ চারটি, যথা ইয়া, মিম, ওয়াও, নুন। অর্থাৎ নুন সাকিন বা তানবিনের পরে যদি ইয়া, মিম, ওয়াও, নুন থাকে, তবে গুন্নার সহকারে পড়তে হবে। নাকে বাজিয়ে তারপরে কি পড়তে হবে? বুঝতে পারছেন ভাই? নাকে জি। বাজিয়ে পড়তে হবে, এটা হলো ঈদগামে বা গুন্না। এরপরে দেখেন, এই দেখেন, হ্যাঁ, নুন সাকিন ও তানবিনের পরের হরফগুলো আসলে উক্ত নুন সাকিন ও তানবিনকে ওই হরফ দ্বারা পরিবর্তন করে প্রথমটিকে দ্বিতীয়টির মাঝে সংযুক্ত করে গুন্নার সাথে পড়তে হবে। যেমন দেখেন, মিম নুন জবর কি বলি আমরা? মিম নুন মিম জবর জব নুন জবর মান। মান, ঠিক আছে, মিম নুন জবর মান। কিন্তু নুন সাকিনের পরে কি চলে আসছে? ইয়া চলে আসছে। নুন সাকিনের পরে ইয়া। আর ইয়া ইয়া। কিসের হরফ? এই যে ঈদগামে বা গুনার হরফ হচ্ছে ইয়া। ঠিক আছে, তাহলে এখন জি। যখন নুন সাকিনের পরে ইয়া চলে আসছে, এই কায়দাটা হচ্ছে আপনার ঈদগাম, মানে একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। এক এক অক্ষরের ভিতরে আরেক অক্ষর ঢুকে যাবে, অর্থাৎ নুন সাকিনটা ইয়ার ভিতরে চলে যাবে। অর্থাৎ এখানে মিম নুন যার মান না হয়ে মিম এসে ডাইরেক্ট ইয়াতে কাজ করবে, আর নুনটা ইয়ার মধ্যে ঢুকে যাবে। যেমন মাইয়া মালু, বলেন মাইয়া মাই মালু। নাকে নাকে মাইয়া। আসবে। হ্যাঁ, মাই যখন বলবো এখানে তখন নাকে আসবে। মাইয়া মালু, মাইয়া আমালু। মাইয়া মালু। মাইয়া আমালু। আচ্ছা, যারা আছেন সবাই একটু কষ্ট করে পড়েন। হ্যাঁ, এটা একটু কষ্টই হবে আজকের ক্লাসটা, কারণ সব নিয়ম কিন্তু একবারে সহজ না। ঠিক আছে,
এই নিয়মগুলো আপনারা ধরতে পারবেন একমাত্র প্র্যাকটিক্যাল তেলাওয়াতের মাধ্যমে, এছাড়া হবে না। মাই ইয়ামালু, মাই ইয়ামালু, মাই ইয়ামালু। মাই ইয়ামালু, আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে ঈদগামে বেলাগুন্না। বেলাগুন্না মানে এখানে নুন সাকিন ঢুকে যাবে, পরের অক্ষরের সাথে মিলে যাবে, কিন্তু গুন্না হবে না, নাকে আসবে না। ঈদগামে বেলাগুন্না হরফ দুইটি, র এবং লাম। র এবং লাম। এটা কিভাবে পরে দেখেন, এখানে সুন্দর করে কায়দাটা দেয়া আছে যে নুন সাকিন ও তানবিনের পর এই দুইটি হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন ও তানবিনকে ওই হরফ দ্বারা পরিবর্তন করে প্রথমটিকে দ্বিতীয়টির মাঝে সংযুক্ত করে গুন্না ছাড়া পরিষ্কার করে পড়তে হয়। গুন্না ছাড়া পরিষ্কার করে পরিষ্কার। পড়তে হয়। ঠিক আছে, যেমন মিল্লাদু, মিল্লাদুকা। এখানে নুন সাকিনের পর আবার কাফ চলে আসছে। হ্যাঁ, এখানে কিন্তু দুইটা নুন সাকিন। এখানে নুন সাকিনের পরে লাম, এখানে নুন সাকিনের পরে কাফ। এই কাফ আসলে আবার ইখফা হয়ে যাবে, সামনের কায়দা আসছে ইখফা, মানে গোপন হয়ে যাবে। এটা নাকের ভিতরে গোপন হয়ে যাবে, পরের মাখরাজ ধরে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, আমার সাথে বলেন, মিল্লাদুকা। বলেন, মিল্লাদুনকা, 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 মিল্লাদুনকা। মিল্লাদুনকা। এইখানে দেখেন নুন সাকিনটা কি উচ্চারিত হচ্ছে নাকি হচ্ছে না, বলেন তো। উচ্চারিত হচ্ছে না, লামের হচ্ছে না, হ্যাঁ, তো নুনটা কই গেল? লামে যে মিলছে। হ্যাঁ, লামে গিয়ে মিলে যায়, লামে ঢুকে যায়। তো মিলার কারণে এটাকে বলে ঈদগাম। ঈদগাম মানেই মিলিত হয়ে যাওয়া। আচ্ছা, এবার বলেন তো, মিলার মধ্যে গুন্না হয়েছে কি হয় নাই? মিল্লাদুনকা হয়েছে? শোনা যায়নি। হ্যাঁ, মিল্লাদুনকা, শুনছেন এবার? মিল্লাদুনকা, জি। মিল্লাদুনকা, এই যে এখানে নুনটা যে লামের মধ্যে প্রবেশ করলো, এখানে কি গুন্না হয়েছে কি হয় নাই? বুঝেন নাই মনে বিষয়টা? নেটের সমস্যার জন্য বোঝা যাচ্ছে না। ও, আচ্ছা, নুন সাকিন যে লামের ভিতরে প্রবেশ করলো, এটা কি বুঝা, মানে এটা কি গুন্না হয়েছে কি হয় নাই, এখন বুঝছেন? গুনাহ হয়নি। হ্যাঁ, গুন্না যেহেতু হয় নাই, তাই এটা বলে ঈদগামে বেলা গুন্না। ঈদগামে বেলা গুন্না। বেলাগুন, মিল্লাদুনকা, মিল্লাদুনকা, এইভাবে হবে। হুম। মিল্লাদুনকা। আচ্ছা, এইখানে নুন একেবারে লামের মধ্যে প্রবেশ করবে, কোনো গুন্না হবে না। কিন্তু এইখানে নুন সাকিনের পরে কাফ আসছে, এটা হবে ইখফা। ইখফা। হ্যাঁ, এখানে দেখেন নুনটা নাকে চলে আসছে, নাকে গোপন হয়ে গেছে। দাল নুন পেশ দুন হইতো, দাল নুন পেশ কি হয়? দুন হয়, কিন্তু কাপের জন্য দুং হয়েছে। হ্যাঁ, নাক গোপন হয়ে যায়। মিল্লাদুনকা, মিল্লাদুনকা। বলেন, মিল্লাদুনকা, 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 মিল্লাদুনকা। মিল্লাদুনকা। আচ্ছা, এরপরে আমরা যাই। এখানে দেখেন ইজহার। ইজহার মানে স্পষ্ট করা। এখানে কোনো গুণা হবে না, একেবারে ক্লিয়ার, স্পষ্ট, স্বচ্ছ উচ্চারণ হবে। আচ্ছা, আরিফ ভাই, অনেক শুক্রিয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, জাহিদ ভাই একটু আনমিউট করেন। গ্রুপে ইনশাল্লাহ স্লাইডগুলি দিয়ে দিব, জাহিদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের ক্লাসটা একটু কঠিন লাগতেছে না, বুঝতেছেন ভাই? একটু কঠিন লাগতেছে, হ্যাঁ, তো চেষ্টা করতেছি আর কি হ্যাঁ, বোঝার। জাস্ট আপনি, আমি সহজ কায়দা বলে দিব। ঠিক আছে, যে এই যে ইজহার, জি। 6টা অক্ষর মনে রাখবেন। এই 6টা অক্ষর হলে
স্পষ্ট হবে, বাকি সবগুলি গুণনা শেষ। মানে চারটা কায়দা যদি আলাদা আলাদা নাও করেন, যদি একেবারে সহজে শিখতে চান তো ইজহারটা শুধু মনে রাখবেন, ইজহার। এই ইজহারের হরফ হলো ছয়টা: হামজা, হা, আইন, হা, গইন, খ। এই ছয়টা মনে রাখবেন, এটা ভুলবেন না। এই নুন সাকিনের পরে যদি এই ছয়টার যে কোনো একটা হয় স্পষ্ট হবে, আর বাকিগুলি গুণনা, বাকিগুলি নাকে চলে আসবে, বা এই দুইটার মধ্যে র লামের মধ্যে নাকে আসবে না, কিন্তু ঈদগাম হয়ে যাবে। একেবারে ক্লিয়ার, শুধুমাত্র এখন চর্চা করতে পার, কিচ্ছু না। দেখেন, ইজহার অর্থ গুন্নাহ ব্যতীত পরিষ্কার বা স্পষ্ট, স্পষ্ট করে পড়া। তো নুন সাকিন ও তানবিনের পর ইজহারের ছয়টি হরফের যে কোনো একটি হরফ আসলে, আমরা উপরে দেখাইছি যে ছয়টা হরফ কি কি: হামজা, হা, আইন, হা, গইন, খ। গয়েন খ। হ্যাঁ, হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা হা আইন এই হা গয়েন ছয়টার খ। যে কোনো একটা আসলে উক্ত নুন সাকিন ও তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। কি করে পড়তে হয়? স্পষ্ট করে পড়তে হয়। স্পষ্ট করে পড়তে। হ্যাঁ, যেমন দেখেন, এখানে মিম নুনজের কি হবে? মিন। মিন। মিম নুনজের মিন। আচ্ছা, মিন। মিম নুনজের মিন, কিন্তু এরপরে কি আসছে? নুন সাকিনের পরে আছে খ। তো খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। খ। তো যখন খ চলে আসছে, এখন আর মি খফ হবে না। মি খফ এরকম নাকে কোনো গুন্না হবে না, স্পষ্ট হয়ে যায়। না। মিন খৌফ, মিন মিন খৌফ। খৌ। বলেন, মিন মিন খৌ। খৌফ, মিন মিন খৌ। খৌফ, মিন খৌ। মিন মিন খৌ। খৌফ, মিন মিন খৌফ, খৌ। মিন মিন আজল, খৌ। মিন আজল। মিন এখানে থেকে নুন আজাল। সাকিনের পরে আসছে হামজা। নুন সাকিনের পরে হামজা। হামজা। হামজা আসার কারণে কি হয়ে গেল? স্পষ্ট। জাস্ট আপনার ছয়টা পরিষ্কার অক্ষর করে মনে পড়তে রাখবেন: হবে। হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন গয়েন খ। তানবিনের পরে এই ছয়টা আসলে স্পষ্ট, বাকিগুলি স্পষ্ট হবে না। শেষ। হুম। কায়দা কায়দা একেবারে সেম। মিন আজল, বলেন। মিন আজাল। মিন আজল, মিন আজাল। মিন আজল, মিন আজাল। মিন আজল, মিন আজাল। মিন খৌফ। মিন খৌফ। আচ্ছা বলেন তো, এখানে খৌফে আমি টান দিলাম কেন? এটা কি, কি মাদ? এটা হচ্ছে লিনের হরফ আসছে ভাই। মাশাআল্লাহ, হ্যাঁ, লিনের হরফ, মাশাআল্লাহ। এই তো। তা এটা হচ্ছে ইজহার। ইজহারটা শুধু মনে রাখবেন, নুন সাকিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ হলে স্পষ্ট হবে, আর এই ছয়টা বাদে যে কোনো হরফ হলে স্পষ্ট হবে না। শেষ। হুম। সহজ, এইবার একটু সহজ লাগতেছে তো ভাই? জি জি জি, ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ আরো সহজ হয়ে যাবে যখন আমরা এই ক্লাসগুলোর পরে যখন প্র্যাকটিক্যাল আমরা সূরাগুলি প্র্যাকটিস করব। হ্যাঁ, তখন দেখবেন যে আরো সহজ লাগতেছে ইনশাল্লাহ। আজকেও আমরা জি। আয়াতুল কুরসি প্র্যাকটিস করব। আজকে জাস্ট আয়াতুল কুরসিটা দেখবেন যে আয়াতুল কুরসির মধ্যে কি কি মাদ আছে, এবং আয়াতুল কুরসির মধ্যে নুন সাকিন এবং মিম সাকিনের কি কায়দা আছে, আমরা এগুলো আজকে বের করব যতটুকু সম্ভব হয়। হুম। আচ্ছা, ঠিক ইনশাআল্লাহ। আছে। আচ্ছা, তো শুক্রিয়া জাহিদ ভাই, সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কাউসার তালুকদার ভাই একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ। হুম। আচ্ছা, তো এখানে দেখেন ভাই, কাউসার ভাই, এই জি কায়দাগুলি কি বুঝতে পারতেছেন তো? জি হুজুর, বুঝতে পারতেছি। জি, আলহামদুলিল্লাহ। এখানে হুম আমরা ইখফার কায়দা, ইখফা, হুম, ইখফা মানে কি? ইখফা অর্থ গোপন করা। ইখফা অর্থ গোপন গোপন করা। গোপন করা। নুন সাকিন ও তানবিনের পর ইখফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত হুম, নুন সাকিন ও তানবিনকে নাকের বাসিতে গোপন করে গুন্নার সাথে পড়তে হয়। করতে হ্যাঁ, হয়। যেমন হুম দেখেন, ইখফার 15টি হরফ আমরা শিখে নিচ্ছি আগে, ঠিক আছে? হুম 15টি, একবারে তা থেকে শুরু করে কাফ পর্যন্ত আমরা শিখে নিয়েছি। আমরা যদি একটু রিপিট করি পিছনে, এখানে দেখেন, ইখফা, এই যে ইখফার হরফ 15টি। 9 নাম্বার স্লাইডে আপনারা এটা যদি রিপিট করেন দেখতে পারবেন।
তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, দ, ফা, কফ, কাফ। এই 15টি হরফ হচ্ছে ইখফার হরফ। এই ইখফার হরফগুলি যদি নুন সাকিন বা তানবিনের পর আসে, তবে নুন সাকিন বা তানবিন, এই নুনটা গোপন হয়ে যাবে নাকে, এবং তানবিনও নাকের মধ্যে কি হয়ে যাবে, গোপন হবে। গোপন হয়ে যাবে। এবং হরফ পরের হরফের মাখরাজটা ধরে গুণনা করতে হবে। এই জন্য ইখফার গুণনাটা একটু কঠিন, কিন্তু চর্চা করলে সহজ। হ্যাঁ, হুম। যেমন লাম নুন জবর কি হয়, লাং। লাম নুন জবর লান কি হয়, লান। লান, কিন্তু হ্যাঁ। নুনের পরে যখন তা চলে আসছে, এবার নুনটা কি হয়ে যাবে, নাকে গোপন হয়ে যাবে, আর তা গোপন হয়ে আমরা যাবে। ধরবো। হুম। যেমন লান লাং। তাফআলু, দেখেন তায়ের আলু। মাখরাজে জিহ্বাটা চলে যাবে। জিহ্বাটা কোথায় চলে যাবে, তায়ের মাখরাজ। তা কোথা থেকে উচ্চারিত হয়, জিহ্বার হুম। আগা, ঠিক আছে। তা, জি। দাল, ত, এবং সামনের উপরের দাঁতের গোড়া সাথে ওরা। লাগায়া তা। এবার তার মধ্যে আমরা জিহ্বাটা টাচ করি, লান তাফআলু, লাং লান তাক। তাফআলু, বলেন। লাং তাক আলু। লাং হবে না, তা ধরে বলতে হবে, লান লাং। তাফআলু। লাং তাফ আলু। ভাই, আপনি ওই যে নুনটা ধরেন, মানে তায়ের মাখরাজটা ধরবেন, লান তাফআলু, তা ধরে নুন গুণনা করবেন। লাং তাফ আলু। হ্যাঁ, জিহ্বাটা কোথায় লাগছে, গুণনা করার সময় জিহ্বা কোথায় আপনার, বলেন। জিব্বা দাঁতের উপরে। দাঁতের গোড়ায়। হ্যাঁ, গোড়ায়। হ্যাঁ, হুম। দাঁতের গোড়ায় টাচ করেন, টাচ করে এরপরে লান লাং তাফআলু, আলু। লান লাং তাফ তাফআলু। জি, আলু। জি। লাং তাফ আলু। লান লান তাফআলু। লাং তাফ আলু। হ্যাঁ, এইবার দেখেন খয়, খয় আজর খয়, র বিজর খয়রন। রন, খয়রন। খয়রং কাসীরা। কাফে আমরা চলে যাব, খয়রং কাসীরা, বলেন। খয়রং কাসীর। কাসীরা, সায়ের মাখরাজ জিহ্বার আগা, দাঁতের আগা, উপরের দাঁতের জি। আগা, হুম। কাসীরা, বলেন। কাসীর। খয়রং খয়রং। কাসীরা, খয়রং কাসীর। খয়রং কাসীরা, খয়রং কাসীর। কাসি, সা কাসীরা। কাসীর। জিভা বের করে দেন, জিভা বের কাসীর। করে দাঁতের আগায় লাগান, কাসীরা। কাসীর। মাশাআল্লাহ, এই তো সুন্দর। কাসীর। খয়রং কাসীরা, খয়রং কাসীর। খয়রং কাসীরা। খয়রং কাসীর। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। এবার বিশেষ দ্রষ্টব্য, ইখফা। ইখফা গুন্নার উচ্চারণ ঈদগামে বা গুন্না ও ইজহারের মাঝামাঝি। এটি হুম। বাংলা অনুস্বরের মতো হবে অনেকটা, ঠিক আছে। যেমন জি। অঙ্ক, অঙ্ক যেমন হয়, প্রায় এরকম হয়, কিন্তু এখানে পরের অক্ষরের মাখরাজকে ধরে টাচ করে তারপরে কি করতে হবে, আমাদের উচ্চারণটা করতে হবে। এটাকে ইখফা বলা হয়, অর্থাৎ নুনটা নাকে চলে আসবে, জি। নাকে গোপন হয়ে যাবে। আচ্ছা, তো অনেক শুক্রিয়া কাউসার ভাই। জি হুজুর। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো এরপরে আর কেউ তো হাতও তোলেন নাই যে আপনাদেরকে ডাক দিব। হুম, ডাক দিয়ে, আচ্ছা, যারা যারা, হ্যাঁ, হুম, আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা ইখফার কায়দাটা জেনে নিলাম, এবং আমি আবারও বলে নেই যে এগুলো আমরা আয়ত্ত করতে পারবো একমাত্র ব্যবহারের দ্বারা। একমাত্র ব্যবহারের দ্বারা, আমরা যত বেশি ব্যবহার করব, আমরা তত বেশি ইনশাআল্লাহ পরিপক্ক হব। এরপর আমরা আসি মিম সাকিনের শিক্ষা। মিম সাকিন শিক্ষা, মিম সাকিন এর কায়দা কি, নুন সাকিনের কায়দা চারটা, যেমন মিম সাকিনের কায়দা তিনটা। এখানে দেখি মিম সাকিন কাকে বলে। যজম যুক্ত মিমকে
মিম সাকিন বলে, অর্থাৎ যে মিমের উপর জজম, এই চিহ্নটা জজম থাকে তাকে মিম সাকিন বলে, তাকে মিম সাকিন বলে। এটা তো আমরা নর্মালি বুঝতে পারি। হ্যাঁ, এখানে আমরা কাকে আনমিউট করতে বলি? হাত তুলছেন তো পুরান মানুষজনই। আচ্ছা, সুজান ভাই একটু আনমিউট করেন তো, সুজান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান বুঝতেছেন আজকে কায়দাগুলি? জি আলহামদুলিল্লাহ, আমি জয়েন করছি কিছুক্ষণ হয়েছে। আমি আসলে রাইট টাইমে আসতে পারি নাই, একটু আচ্ছা ব্যস্ত আচ্ছা। ছিলাম এই জন্য। হ্যাঁ, আসলে ওই আমরা রেকর্ডটা দিয়ে দিলে একটু রিপিট করেন ক্লাসগুলি, হ্যাঁ। হুম, ইনশাল্লাহ ইনশাল্লাহ। 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 আচ্ছা, তো এই মিম সাকিনের কায়দা আমরা দেখি। মিম সাকিন কি? মিমের উপর সাকিন, মানে মিমের উপর যদি জজম থাকে এটাই মিম সাকিন। মিমের উপর যেমন জজম। এই যে মিম, এই মিম, মিমের উপর যদি সাকিন থাকে এটাই মিম সাকিন। এবার মিম সাকিনের কায়দাগুলো আমরা দেখব, যে কখন স্পষ্ট হবে আর কখন নাকে চলে আসবে, গুন্না হবে, এবং কখন গুন্না হবে না স্পষ্ট হবে। আমরা এখন এই কায়দাটাই দেখব। আচ্ছা, এবার পরবর্তী স্লাইডে আমরা দেখি মিম সাকিন কয় প্রকার। তিন মিম প্রকার। সাকিন হচ্ছে তিন প্রকার। মিম সাকিন তিন প্রকার, যথা ইদগাম, ইখফা, বাহ। ইজহার। অর্থাৎ মিম সাকিন পর অক্ষরে প্রবেশ করলে ইদগাম, মিম সাকিন নাকে গোপন হয়ে গেলে ইখফা, মিম সাকিন স্পষ্ট হয়ে গেলে ইজহার। এবার আমরা যে প্র্যাকটিক্যালি বিষয়টা দেখি, কারণ এই কায়দাগুলি আমাদের মনে থাকবে না 100% শিওর। এখন কেউ যদি বলে যে 100-র মধ্যে 1000% শিওরিটি দেয়, আমি বলবো না, আপনি রাইট, ঠিক আছেন। এগুলি মনে রাখার একটাই সূত্র, এটা হচ্ছে কোরআন শরীফের মধ্যে প্র্যাকটিক্যাল ব্যবহার। আপনি কোরআনের পাকের আয়াতে যদি মিম সাকিনের পরে কোন অক্ষর আসলে যদি ধরতে না পারেন, ধরতে পারলে আপনি কায়দা ব্যবহার করতে পারবেন, আর ধরতে যদি না পারেন তবে আজীবন ব্যবহার করতে পারবেন না। এটার নিয়ম একটাই, প্র্যাকটিক্যাল আমরা দেখব। এবার দেখি, ইদগামের হরফ হলো একটি। ইদগামের হরফ একটি একটি। হচ্ছে মিম। যদি মিম সাকিনের পরে মিম থাকে তো মিম মিমের মধ্যে প্রবেশ করে ফেলে, এটা আমরা দেখব প্র্যাকটিক্যাল। ইখফা এর হরফ হচ্ছে একটি বা, অর্থাৎ মিম সাকিনের পরে বা আসলে মিমটা গোপন হয়ে যায়। ইজহার মানে স্পষ্ট, ইজহারের হরফ হচ্ছে 26টি। তো এখানে মিম এবং বা বাদে বাকি যা আছে সব ইজহার। অর্থাৎ মিম সাকিনের পরে যদি বা না থাকে এবং মিম না থাকে, বা এবং মিম বাদে যেই কোনো অক্ষর আসলে স্পষ্টভাবে গুণনা পড়তে হবে হবে, না। কোনো গুণনা হবে না, স্পষ্ট করে পড়তে হবে, এটাকেই বলে ইজহার। এবার আমরা আচ্ছা। প্র্যাকটিক্যাল কায়দাগুলো একটু দেখি। ঈদগাম, ঈদগাম বা গুন্না, গুন্নার সাথে হবে। দেখেন, মিম সাকিনের পরে ঈদগামের হরফ মিম আসলে প্রথম মিমটিকে দ্বিতীয় মিমটির সঙ্গে সংযুক্ত করে, ঈদগাম মানে সংযুক্ত করে, একটার সাথে একটা লাগিয়ে দেওয়া, মিম। সংযুক্ত করে গুন্না করে পড়তে হয় নাকে এনে। গুন্না কাকে বলে ভাই? না, সংযুক্ত করে পড়লে গুণনা বলে। হ্যাঁ, না, গুন্না আমি টানে। একটু আগে বলছি, হ্যাঁ। গুন্না টেনে। হচ্ছে নাকের বাসি থেকে, নাকের নাকের বাসি। বাসি থেকে গুন্না আসে। যেমন ইন্না বলেন, ইন্না। আন্না, আন্না। উন্না, উন্না। ইম্মা, ইম্মা। নাকে চলে আসবে আম্মা, আম্মা। উম্মা। উম্মা। এটা হচ্ছে গুন্না। তো এখানে এই গুন্নাগুলো ওয়াজিব, ওয়াজিব গুন্না। নুন সাকি, নুনের উপর মিমের উপর তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হয়, মানে নাকে অবশ্যই নাকের বাসি থেকে উচ্চারণ করতে হয়। তো এখানে দেখেন, এখানে দেখেন ওয়ার উপর কি জবর, ওয়া, আর হামিম পেশ কি হবে? হু। হুম, ওয়া হুম, ওয়া ওয়াহুম। হুম। এবার দেখেন ওয়াহুম। মিম সাকিন, মিম সাকিনের পরে আসছে আরেকটা মিম, মিম সাকিনের পরে আসছে আরেকটা আরেকটা মিম। মিম। তো এখানে যদি মিম সাকিনের পরে মিম আসে, কায়দা কি? ঈদগাম, মানে প্রবেশ করানো। তো এই মিমটা এই মিমের মাঝে প্রবেশ হয়ে গুন্না হয়ে যাবে, ঠিক আছে। যুক্ত হবে। ওয়াহুম মুহতাদুন বলেন। ওয়াহুম মুক্তাদুন।
ওয়াহুম, এই যে হুম ধরে, এখানে ধরে কিন্তু গুণনা করতে হবে। ওয়াহুম মুহতাদুন। ওয়াহুম মুহতাদুন। মার্শাল্লাহ। আচ্ছা, আরেকটা কায়দা জিজ্ঞেস করি সুজান ভাই, এই যে দুনে আমি টান দিলাম, এইটা কি মাদ বলতে পারবেন? না, বলতে পারবো এখানে না। কয় আলিফ টান হবে এটা বলতে পারবেন? আপাতে কয় আলিফ টান হবে? এটাতে 3 আলিফ টান। মাশাআল্লাহ, এইটাই মাদ্দে আরিস, অর্থাৎ মদের হরফ ওয়াও সাকিন আগে পেশ, এরপরে জি। আমি কি করতেছি, ওয়াকফ করতেছি। এখানে ওয়াকফ। 3 আলিফ টান হবে। মাশাআল্লাহ, এতটুকু বলতে পারছেন, আলহামদুলিল্লাহ। মাদ্দে আরিস যদি মনে নাও থাকে, 3 আলিফ টান দিয়ে তো আপনি শুদ্ধ পড়তে পারবেন, এটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। হুম। আচ্ছা, আবার প্র্যাকটিস করি। ওয়াহুম মুহতাদুন। ওয়াহুম মুহতাদুন। ওয়াহুম মুহতাদুন। ওয়াহুম মুহতাদুন। আচ্ছা, পরের স্লাইডেও কিন্তু এটাই দেওয়া আছে, এখানে না কায়দার একটু বিস্তারিত দেওয়া, যে এখানে মিম সাকিনের পরে ইদগামের হরফ মিম আসায় মিম সাকিনকে ইদগাম করে গুন্না সহকারে পড়তে হবে। যেমন এখানে বাংলা উচ্চারণ দেওয়া, ওয়াহুম মুহতাদুন, এখানে আরবিটাই, ওয়াহুম ওয়াহুম মুহতাদুন। ওয়াহুম মুহতাদুন। ওয়াহুম মুহতাদুন। ওয়াহুম মুহতাদুন। আচ্ছা, মাশাল্লাহ। তো সুজান ভাই, অনেক শুক্রিয়া, দোয়া করবেন। শুকরিয়া। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুম। আচ্ছা, এরপর হাত তোলা আল্লাহর বান্দা ওই 4জনই আছেন, এরপর আর কেউ হাত তোলেন নাই। তো আর কাউকে কি ডাক দেওয়া ঠিক হবে? আর কেউ প্র্যাকটিস করবেন না ভাইদের মধ্যে? আচ্ছা, এই আচ্ছা, আবু বাসার ভাই, আনমিউট কর। আবু বাসার ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভাইজান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইজান, আজকের ক্লাসটা কি বুঝতেছেন? জি জি, আমি বুঝতেছি। আমি আজকে ক্লাসেই প্রথম আসলাম। আল্লাহ, এ, এর আগে আহ, ক্লাসগুলি করেন নাই? এর আগের গুলো আসলে করার সুযোগ হয় নাই। বলতে আসলে কখন আহ, হয়তোবা এরকম খেয়াল করা হয়নি। আজকে ও আচ্ছা, কোনো খেয়াল সমস্যা নাই, করে পুরা ঢুকলাম। ক্লাসগুলি অসুবিধা নাই। হ্যাঁ। আমি মোটামুটি এর আগে কিছুটা প্র্যাকটিস ছিল, এই জন্য বুঝতে পারছি। আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, তাহলে একটু থাকেন, জি। আপনার সাথে বাকি সবাই প্র্যাকটিস করবে। এখন আমরা ইখফা এর কায়দাগুলি দেখি। ইখফা, ইখফা মানে গোপন। তো মিম সাকিনের পরে ইখফা হরফ, অর্থাৎ বা আসলে, হ্যাঁ, ইখফার বা আসলে মিম সাকিনকে নাকের বাসিতে গোপন করে গুন্ডার সাথে পড়তে হয়। এখানে দেখেন, এই যে ওয়ামা হুম, এখানে মিমের উপর সাকিন আসছে, মিমের উপরে সাকিন তথা জজম আসছে। মিম সাকিনের পরে কি আসলো? বা। মিম সাকিনের পরে বা আসলো, বা আসার কারণে মিম সাকিনটা কি হয়ে যাবে? ইখফা, অর্থাৎ গোপন হয়ে যাবে। আর কি লাইনে আছেন নাকি আবার মিউট হয়ে গেছেন? হুম, তো খুঁজে পাইতেছি না। আচ্ছা, আবুল কাসেম ভাই একটু আনমিউট করেন, আবুল কাসেম ভাই, মোহাম্মদ আবুল কাসেম, আনমিউট বাটন গেছে আপনার স্ক্রিনের উপরে, ওটা ক্লিক করে কথা বলতে হবে। জি জি,
ও, জি জি হুজুর। জাহাঙ্গীর ভাই আছেন, সালাম ভিডিওতে আলাইকুম। হাত তুলছেন। আচ্ছা, আমাদের জুমে একটা অপশন আছে হাত তোলার, হ্যান্ড রেইজের অপশন আছে। আমি আসলে ওইটা ফলো করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, জাহাঙ্গীর ভাইকে পরে ইয়ে করবো ইনশাল্লাহ, এরপরেই। আচ্ছা, তা আবুল কাসেম ভাই ভালো আছেন? জি জি হুজুর, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান, আজকের ক্লাসটা কি বুঝতেছেন? হ্যালো। জি হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলতেছি যে আজকের ক্লাসটা কি বুঝতেছেন নাকি? জি হুজুর, বুঝতেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইখফা, ইখফার কায়দাটা জি বুঝতেছেন কিনা, যে মিম সাকিনের পরে বা আসলে মিমটা নাকের বাসিতে গোপন হয়ে যায়। হুম, জি। এটাই হচ্ছে ইখফা। আচ্ছা, ইখফার কায়দাটা, ওয়ামা হুম বিমুমিনিন, বলেন। ওয়ামা হুম বিমুমিনিন। মাশাআল্লাহ। এখানে হ্যাঁ, এখানে আচ্ছা হুজুর, ওয়াওর এটা উপর হচ্ছে হামজা হবে। ইকফার ইকফার হুম, ইকফার হচ্ছে ছিল না, 15 হরফ। ওটা ছিল নুন সাকিনে। নুন সাকিন। হ্যাঁ, এটা আমরা হ্যাঁ, নুন পড়তেছি সাকিনের মিম ক্ষেত্রে। সাকিনের কায়দা। ঠিক আছে, মিম আচ্ছা। সাকিনের কায়দা। জি এখানে এই হামজার উপরে যে এই সাকিনটা, এটা আলাদা না হয়ে কোরআন শরীফে কিন্তু ওয়াওর উপরে হামজা থাকে এইভাবে, ওয়াওর উপরে জি। এইভাবে হামজা থাকে, এইভাবে পড়ে, ওয়ামা হুম বিমুমিনিন। ওয়ামা হুম বিমুমিনিন। মাশাআল্লাহ, সুন্দর। তো আমরা কি বুঝতে পারলাম ভাই, যে ইখফা কাকে বলে? আপনি একটু বুঝান, সবাই একটু শুনুক। ইকফা হলো মিম মিম সাকিনের কায়দার ক্ষেত্রে ইকফা হলো মিম সাকিনের পরে যদি ইকফার হরফ অর্থাৎ বা আসে, তাহলে ওই মিম সাকিনকে নাকের ভিতর মানে গোপন করে গুন্নার সাথে মানে গুন্নার সহিত মিলাই পড়তে হয় আর কি। জি জি, মাশাআল্লাহ। যেমন, যেমন হচ্ছে ওয়ামা হুম বিমুমিনিন। মাশাআল্লাহ, ঠিক আছে, অনেক শুক্রিয়া ভাইজান, অনেক শুক্রিয়া। জাযাকাল্লাহু খাইর। জি হুজুর। আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপর জাহাঙ্গীর আলম ভাই একটু আনমিউট করেন। আনমিউট বাটনটা ক্লিক করে কথা বলতে হবে। আপনি স্ক্রিনের উপর দেখেন আনমিউট লেখাটার উপরে ক্লিক করেন। আপনি স্ক্রিনের উপরে আনমিউট লেখাটার উপরে ক্লিক করেন, তারপরে কথা, না তবে আমি আপনার কথা শুনবো না। জাহাঙ্গীর আলম ভাই, আপনার স্ক্রিনের উপর দেখেন আনমিউট একটা লেখা উঠছে, ঠিক আছে, ওই লেখাটা ক্লিক করেন ভাই। বুঝতেছেন না মনে হয়। আমার কথা কি শুনতেছেন? আশা করি তো আমার কথা শোনা যাচ্ছে। হুম, তো আনমিউট বাটনটা ক্লিক করে ভাই কথা বলেন। আনমিউট, আনমিউট ওই বাটনটা উপরে ক্লিক করেন। এই তো, হ্যাঁ শুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ইনশাল্লাহ। হুম, আচ্ছা। তো আজকের ক্লাসটা বুঝতে পারতেছেন ভাইজান? জি জি বুঝতেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানে দেখেন একটু বিস্তারিত দেওয়া, যে মিম সাকিনের পরে ইখফা হরফ বা আসা। এই যে দেখেন মিম সাকিনের পরে কি আসছে? বা আসছে। বাস। বা আসায় মিম সাকিনকে নাকের বাসিতে গোপন করে গুন্নার সাথে পড়তে হবে। যেমন, ওয়ামা হুম বিমুমিনিন। জি, বলেন। ওমা হুম বিমুমিনিন। ওয়ামা হুম বিমুমিনিন। ওমা হুম বিমুমিনিন। মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটা কায়দা জিজ্ঞেস করি। এই যে বিমুমিনিন, এখানে যে টান দিলাম, এটা কয় আলিফ টান? তিন আলিফ। আচ্ছা, এই মাদের নামটা কি জানেন? মনে আছে? না। মাদ্দে আরিস, হ্যাঁ, এটাই তিন আলিফ। যাক, মাশাআল্লাহ, তিন আলিফ যে মনে আছে এটাই অনেক বিষয়। জি যে আপনি ওই নাম মনে না থাকলেও কোরআন শরীফ আপনি প্র্যাকটিক্যালি শুদ্ধ পড়তে পারবেন ইনশাআল্লাহ। জি হুম, ইনশাল্লাহ। জি। আচ্ছা।
আচ্ছা, যাক, অনেক শুক্রিয়া। সুন্দর মনে রাখার আর ভালো লাগলো। আলহামদুলিল্লাহ। জি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এরপরে এরপরে হুম আমরা চলে যাই তারপরের কায়দায়। ইজহার। ইজহার মানে স্পষ্ট। এখানে মিম সাকিনের পরে এই 26টা হরফ থাকলে মিম সাকিন স্পষ্ট করেই পড়তে হয়। এখানে কোনো গোপনে থাকে না, মুখের মধ্যে একদম স্পষ্ট করে পড়তে হয়। আচ্ছা, আমরা আবার তামিম ভাইকে আনমিউট করি। তামিম ভাই। হুম হাত তোলার মানুষ আছে আমার এই 4 জন, আর তেমন কাউরে পাই না ভাইদের মধ্যে। হুম সালামু আলাইকুম। তামিম ভাই, ইজহারের জি। হরফ কয়টা মিম সাকিনের পরে? 26টি। এই 26টা হরফ থাকলে কি করতে হয়? ইজহার, অর্থাৎ অর্থাৎ কষ্ট স্পষ্ট করে করে করতে পড়তে হয়। হয়। এইখানে আমরা নিয়মটা দেখি। এই যে এই 26টা হরফ, মিম সাকিনের পরে ইজহারের এই 26টি হরফের কোনো একটি হরফ আসলে মিম সাকিনকে গুন্না ছাড়া কষ্ট স্পষ্ট করে করে পড়তে হয়। যেমন এখানে আলাইহিম, আলাইহিম আলাইহিম, মিম সাকিন এখানে কিন্তু নাকে আসবে না। আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলাইহিম, আলাইহিম, হিম মিম সাকিন, হ্যাঁ, জি। আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। আলাইহিম না, ওয়ালাদ আইন কিন্তু একদম গলার ভিতর থেকে আলাইহিম আলাইহিম, আলাইহিম। জি, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। عليهم ولا الضالين. আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। عليهم ولا الضالين. আচ্ছা, এইখানে দেখেন, এইখানে কয় আলিফ টান হবে? দলিনে কয় আলিফ টান? দ এক তিন আলিফ। হ্যাঁ, কয়? ওলা দ তিন এইখানে দেখেন আলিফ। এখানে এই যে চিহ্নটা দেওয়া আছে, এ দতে কয় আলিফ টান হবে? এখানে তিন তিন আলিফ, হ্যাঁ, চার 4 আলিফ হবে। আলিফ টানবে। এই যে এটা 4 আলিফ টান, এটার নাম হচ্ছে মাদ্দে লাজেম কালমি মুসাক্কাল। হ্যাঁ, 4 আলিফ টান হবে। ওই জি, মাদের শীটটা একটু ভালো মতো এ, দেখবেন, হ্যাঁ, চর্চা করবেন। আর যে ক্লাসটার ভিডিও ক্লাসটা যেটা আছে, ওটা বারবার দেখে চর্চা করেন, ইনশাল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে ভাই। ঠিক আছে, আমরা এখানে দেখি। এখানে দেওয়া আছে মিম সাকিনের পরে ইজহারের 26 হরফের এক হরফ ওয়াও আশায় মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। যেমন আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আর কি। হুম এইটাই এখানে একটু আলোচনা করা হয়েছে। এখানে শেষ করতেছি, আমাদের রাত বেজে গেছে প্রায় 10:30। আমরা এখানে আমাদের ক্লাসটা আজকে শেষ করতেছি। তো আমাদের যোগাযোগ ঠিকানা এখানে সব দেয়া আছে। 345 গুলবাগ মালিবাগ ঢাকা 1217। মোবাইল নাম্বার 0133961767 এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং ওয়েবসাইট www.darsinizami.academy এবং ইমেল darsinizamiacademy@gmail.com। শুক্রান, জাজাকাল্লাহ। আল্লাহ তালা আপনাদের সবাইকে কবুল করুন, আমিন। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ক্লাসে সবার সাথে আবার দেখা হচ্ছে। হুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।